আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যেখানে বসে আছি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশের ইতিহাসে যে গণ অভ্যুত্থানটা ঘটলো তার মধ্যে যে শেখ হাসিনা ছিল তার শেষ সময়কালটা কিরকম ছিল। Hasina's arrival comes as Bangladesh faces significant turmoil. The Bangladesh Army Chief has announced that an interim government will take over following her resignation. আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি, তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। In breaking news, former Bangladesh Prime Minister Sheikh Hasina has arrived in India. She landed at the Hindan Air Force Base near Delhi after resigning from her position. This ended hours of speculation about her whereabouts, which had ranged from Tripura to Murshidabad. বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতা নিরসনে রোববার শেখ হাসিনা যখন জরুরি নিরাপত্তা আলোচনা ডাক দেন, তখন মনে হয় তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার সময় শেষ হয়ে এসেছে বলে অস্বীকার করেছেন। কয়েক ঘন্টার মধ্যে তিনি জনগণের শক্তির দ্বারা ভেসে যাবেন, সত্যি খুব কম লোকই তার প্রস্থানের গতি অনুমান করতে পারে। শেষ পর্যন্ত শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের চেয়ে ঘনিষ্ঠ পরিবারের পরামর্শেই তাকে পালিয়ে যেতে প্ররোচিত করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে। মীর হাসিনা ঠিক সময় মনস্থির করে ফেলেন। তার পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জনগণ তার বাসভবনে প্রবেশ করে। রোববার সকালে ডাকা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে দেশটির শীর্ষ ৩ সেনাপ্রধান, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেজাজ শান্ত ছিল। শুধু রোববারই অন্তত ৯০ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত। কিন্তু বিক্ষোভকারীদের হাতে পুলিশের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। কর্মকর্তাদের কাছ থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা দুটি বিকল্প খোলা রাখতে চান। তার যখন দেশ ছাড়ার প্রস্তুতি চলছিল তখন শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় হাতে রাখতে চেয়েছিলেন জোর করে, কিন্তু সেনা নেতারা তাতে রাজি হননি। রোববার দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের সেনা ও কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষ ও বিক্ষোভকারীরা মিশে যায়। পরিস্থিতি পর্যালোচনা চিন্তা করে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা বুঝতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। পৃথকভাবে বৈঠকে উপস্থিত সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছেন, সৈন্যরা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে পারবে না, তবে তারা পুলিশকে নিরাপত্তা দিতে পারবে বলে সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগ করেন তাদের কাছে গোলাবারুদ ফুরিয়ে এসেছে। পুলিশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ছিল না বলে শুনেছি, বিবিসিকে বলেছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। শেখ হাসিনা অবশ্য তাতে কোনো কান দিলেন না, আর কেউ তার মুখের উপর দ্বিমত পোষণ করতেও রাজি হলেন না। বৈঠক শেষে তিনি তার প্রতিবাদী বার্তা দেন। তিনি বিক্ষোভকারীদের সন্ত্রাসী রাজাকার আখ্যা দিয়ে, অগ্নিসংযোগকারী হিসাবে আখ্যা দিয়ে করে তাদের প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা শীঘ্রই তাদের হাতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় রোববার সহিংসতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছিল। পুলিশের গুলিতে আহত যুবক ও ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব শাখার সদস্যদের ছবি আরো ক্ষোভের জন্ম দিচ্ছিল। সংঘর্ষের ভয়াবহতায় স্পষ্ট হয়ে উঠলে ছাত্র জনতার কর্তৃপক্ষকে অবাক করে দিয়ে ঢাকায় গণমিছিল ডাক দেন। গোয়েন্দা সূত্রে খবর এই যে পড়ুয়াদের দাবি দেওয়া ক্রমশ জোরালো হচ্ছে এবং পরদিন হাজার হাজার মানুষ রাজধানীতে নামার পরিকল্পনা করছে। নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করে তাহলে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন।
নির্ভরযোগ্যের সূত্র জানায়, রোববার সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিনয়ের সাথে ব্যাখ্যা করেন যে মাঠ পর্যায়ের পরিস্থিতি ক্রমে অস্থিতিশীল হয়ে উঠছে এবং সোমবার সকালে ঢাকায় হাজার হাজার মানুষের সমাগম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তারা তার বসবাসের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেন। শেখ হাসিনা তাদের পরামর্শ গ্রহণ করেননি, কিন্তু ঢাকায় সাংবাদিকরা বলেছেন তারা বুঝতে পেরেছেন এরই মধ্যে ক্ষমতার পালা বদল হচ্ছে। রোববার রাত পর্যন্ত অনেক জায়গায় পুলিশ অনুপস্থিত ছিল এবং অসংখ্য নিরাপত্তা ব্যারিকেড ছিল চালকবিহীন। কিন্তু তিনি তাও অনড় ছিলেন, তিনি পদত্যাগ করবেন না বা তিনি চলে যেতে রাজি হলেন না। তিন প্রধান এসেছিলেন এবং তারা তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে মাঠে কি ঘটছে। জেনারেল হোসেন বলেছিলেন, তারা বলেছিল যে সৈন্যদের পক্ষে জনতার উপর গুলি চালানো কঠিন হবে। তারা বলেছে আমাদের সোনার দেশের অংশ, তারা গ্রাম থেকে আসে, তারা নিজেদের জনগণের উপর গুলি চালায় না। সোমবার সকাল থেকেই ঢাকার দিকে আসতে শুরু করে উপচে পড়া ভিড়। জেনারেল জামান শেখ হাসিনার বাসভবনে উপস্থিত হয়ে আবারও ভয়াবহতার ব্যাখ্যা করেন। লোকজন কারফিউ ভঙ্গ করছিল এবং সহিংসতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঢাকার অনেক এলাকা থেকে পুলিশ প্রত্যাহার করা হচ্ছিল এবং জেনারেল জামান তাকে বলেছিলেন যে তারা দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন পৌঁছানো জনতাকে আটকাতে পারবে না, বড়জোর 1 ঘন্টা বা তার বেশি। এই মুহূর্তে সামরিক প্রধান পরিবারের সদস্যদের মধ্যস্থতা করার আহ্বান করেছিলেন। এরপর পুলিশ ও সেনাপ্রধান শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিকের সঙ্গে আলোচনা করে বলেন তিনি তার বড় ভাইকে চলে যেতে রাজি করতে পারেন কিনা। তিনি বলেন কর্মকর্তারা অন্য একটি কক্ষে শেখ রেহানার সঙ্গে আলোচনা করেন। তারা শেখ হাসিনাকে পরিস্থিতি ব্যাখ্যা করতে বলেন। এরপর শেখ রেহানা তার বড় বোনের সঙ্গে কথা বললেও শেখ হাসিনা ক্ষমতা আঁকড়িয়ে থাকতে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন। এরপর শেখ হাসিনার ছেলে সজীব ও মেয়ে সায়মা শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এবং যাওয়ার জন্য পীড়াপিড়ি করেন। এসব পারিবারিক দর কষাকষির সময় শেখ হাসিনার সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা সেনাপ্রধান পুরোটা সময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আমার মা একেবারেই দেশ ছাড়তে চাইতেন না, আমাদের তাকে রাজি করতে হয়েছিল। মঙ্গলবার বিবিসিকে বলেন সজীব ওয়াজেদ জয় তার মা শনিবার সন্ধ্যা থেকেই পদত্যাগ কথা ভাবতে শুরু করেন। আমরা পরিবারের লোকজন তাকে অনুরোধ করেছি এটি জনতা, তারা সহিংসতার জন্য বাইরে রয়েছে এবং তারা আপনাকে হত্যা করবে এবং আমাদের আপনাকে নিরাপদে নিয়ে যাওয়া দরকার। সেখানে পৌঁছাতে জনতারা যত সময় লাগুক না কেন, তার হাতে যতটুকু সময় ছিল কোনো প্রস্তুতি ছাড়াই তারা চলে গেছে। তো বন্ধুরা, এইভাবেই বাংলাদেশ ইতিহাসে আরো একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়। আজ পর্যন্ত একটুকি, দেখা হবে আর একটি নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলটিকে ফলো করুন।